আপনাদেরকে ছোট্ট একটি গল্প শুনাই। এক গ্রামের মধ্যে একটি কুয়া ছিল। কুয়ার মধ্যে ৩টি কুকুর পড়ে গেল। এই কুকুরগুলা মারা যাওয়ার পর আর কি গন্ধ ছুটে গেছে কুয়া থেকে। এখন আশেপাশে কেউ যেতে পারছে না ওই কুকুরের গন্ধে। তো ওই গ্রামের যিনি প্রধান ছিল তার কাছে ওই গ্রামের সবাই গেল, যে বলল যে আমরা তো কুয়ার পাশেও যেতে পারছি না, এখন কি করব। ওই গ্রামের প্রধান বলল যে ওখানে সুগন্ধি কিছু ২-৩ বালতি ঢালি দাও, তাহলে আর গন্ধ বাইর হবে না। নিয়ে গিয়ে সুগন্ধি ২-৩ বালতি ঢেলে দেওয়া হলো। আবার পরের দিন ওই রকম গন্ধ বাইর হওয়া শুরু হয়ে গেছে। আবার যখন ওই প্রধানকে বলা হলো, প্রধান বলল ঠিক আছে, তুমি আবার যে ২-৩ বালতি সুগন্ধি ঢালি দাও এবং আশেপাশে হলো আগরবাতি জ্বলাও, তাহলে আর সুগন্ধি বাইর হবে, ওরকম আর গন্ধ বাইর হবে না। তো এইটাই করা হলো। পরের দিন ওই একে আবার গন্ধ বাইর হওয়া শুরু হলো। এখন আবার সেই প্রধানের কাছে যাওয়া হলো, গিয়ে বলল যে আসলে কি হয়েছে, এরকম গন্ধ যাচ্ছে না। তা প্রধান তো ভাবনায় পড়ে গেছে। তো এখনো ওদেরকে জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, তোমরা কি কুকুরকে বাহির করছো? তো ওরা বলতেছে যে আপনি আবার কুকুর বাইর করতে কখন বললেন? তো এই গল্প শিক্ষা হলো এটাই যে আমরা গোনা তো করি, মাফও চাই, কিন্তু আমাদের ভিতরে যে ভুলটা আছে এই ভুলগুলোকে বের করে ফেলে দিতে আমরা চাই না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।